হ্যালো বন্ধুরা, আমি পায়েল। তোমাদের প্রত্যেককে আমার চ্যানেল অগ্রিষা সায়েন্স ক্লাসে স্বাগত। যারা নতুন নতুন আমার চ্যানেলে জয়েন করেছো সবাইকেই অনেক অনেক ওয়েলকাম আমার চ্যানেলে। আশা করি সবাই ভালো আছো, সুস্থ আছো। আজকে আমি যেই ভিডিওটা দিচ্ছি তোমাদের ক্লাস 12 ইউনিট 2 জিনতত্ত্ব আর বিবর্তনের মধ্যে যে 4টে চ্যাপ্টার রয়েছে সেই 4টে চ্যাপ্টারকে কভার করে এমসিকিউ প্র্যাকটিস সেট আজকে পার্ট 1। ক্লাস 12-এ যারা এইচএস দেবে, সেমিস্টার সিস্টেম এক্সাম দেবে, তোমাদেরও এই ভিডিওটা হেল্প করবে। যারা কম্পিটিটিভ এক্সাম যেমন নিট, আইআইটি জ্যাম, ডব্লিউবিজেই, এনএম জিএনএম, বিএসসি নার্সিং, প্যারামেডিক্যাল, জেনপাস ইউজি এই সমস্ত এক্সামের জন্য প্রিপারেশন নিচ্ছ, ফার্স্ট অ্যাটেম্পটে কম্পিটিটিভ এক্সাম ক্লিয়ার করতে তোমাদের হেল্প করবে, নাম্বার ইনক্রিজে হেল্প করবে। এখানে যে এমসিকিউ এর ভিডিওগুলো আমি দিচ্ছি প্র্যাকটিস সেটের, সেখানে এনসিইআরটি ফিঙ্গার টিপস, এনসিইআরটি এক্সাম্পলার আর এনসিইআরটির টেক্সট বুকটাকে কভার করে আমি তোমাদের এমসিকিউ গুলো দিচ্ছি। তাই কম্পিটিটিভ এক্সামের পিওয়াইকিউ গুলো এখানে তোমাদের কভার হয়ে যাবে। যারা প্রথম ভিডিও দেখছো চ্যানেল সাবস্ক্রাইব করে ইউনিট 1 এর যেই প্র্যাকটিস সেট গুলো দিয়েছি সেগুলো চেক করে নেবে। আজকে যেটা দিচ্ছি ইউনিট 2 এর প্র্যাকটিস সেট। ভিডিওগুলো যেভাবে দেখবে, আমি প্রথমে কোয়েশ্চেনটা বলবো, অ্যান্সার কি হবে সেটা আগে নিজেরা তোমরা ভেবে নেবে, তারপরে দেখবে সঠিক ভাবলে কিনা। কম্পিটিটিভ এক্সামের জন্য প্রত্যেকটা লাইন ইম্পর্টেন্ট, কনসেপ্টগুলো ভালোভাবে ক্লিয়ার রাখবে, তাহলেই কিন্তু কম্পিটিটিভ এক্সাম ফার্স্ট অ্যাটেম্পটে ক্লিয়ার করা সম্ভব। যে কোয়েশ্চেন্সগুলো আমি ইনক্লুড করেছি প্রত্যেকটাই ইম্পর্টেন্ট, তাই প্রত্যেকটা আলাদাভাবে ইম্পর্টেন্ট বলবো না। এইরকম ভাবেই কিন্তু তোমাদের কম্পিটিটিভ এক্সামে কোয়েশ্চেন আসে আর এইচএসেও কোয়েশ্চেন আসবে। এই কনসেপ্টগুলো যদি ক্লিয়ার থাকে, এই কোয়েশ্চেনের অ্যান্সার যদি পারো, তাহলে এইচএসে যতগুলো কোয়েশ্চেন আসবে প্রত্যেকটাই তোমরা অ্যাটেম্পট করতে পারবে। ফার্স্ট কোয়েশ্চেন আজকে যেটা দিয়েছি দেখো, মানুষের একটা নির্দিষ্ট প্রলক্ষণের উত্তরাধিকারের ধরন নিচে দেওয়া হলো। নিম্নলিখিত কোন অবস্থার ক্ষেত্রে এই ধরনের উদাহরণ দেওয়া যেতে পারে? মানে ডিজিজের নাম দিয়ে আমি দিয়েছি। কি বলেছি? স্ত্রী মানে মাতার থেকে পুত্রের মধ্যে ডিজিজটা আসছে, পুরুষ বা পিতার থেকে কন্যার মধ্যে ডিজিজটা আসছে। তাহলে তোমাদের ভাবতে হবে ডিজিজটা কিরকম হতে পারে। স্ত্রীর থেকে পুত্রতে যাচ্ছে। স্ত্রী দেহের যদি হিউম্যানের ক্ষেত্রে আমরা দেখি, সেক্স লিঙ্ক হয় XX, পুরুষদের ক্ষেত্রে XY। স্ত্রীদের থেকে পুত্রর মধ্যে যাচ্ছে, আবার পুরুষের থেকে কন্যার মধ্যে আসছে, মানে X যেটা সেটাই হলো এই ডিজিজটার জন্য দায়ী। মানে এটা তোমরা ধরতে পারলে এটা হলো X লিঙ্ক ডিজিজ। তাহলে X লিঙ্ক ডিজিজ কি কি হয়? হিমোফিলিয়া হয়, বর্ণান্ধতা হয়। এখানে যে অপশনগুলো রয়েছে কারেক্ট অ্যান্সার হয়ে যাবে সি। বাকি থ্যালাসেমিয়া অটোজোমাল ডিজিজ, অটোজোমাল রিসেসিভ নাকি ডমিনেন্ট মনে করো। সিকল সেল অ্যানিমিয়া, এই ডিজিজগুলো কেন হয়, কজটা কি, ভিডিও দেখার সাথে সাথে মনে করে নাও। ফিনাইল কিটোনিউরিয়া। নেক্সট কোয়েশ্চেন, মেন্ডেলের কোন ধারণাটা F1 জনুতে জনিত্রী জনুর উভয় বৈশিষ্ট্যের উপস্থিতি বর্ণনা করে? F1 এ যদি উভয়েরই বৈশিষ্ট্য উপস্থিত থাকে তাকে বলা হয় সহপ্রকটতা। বি অপশন কারেক্ট। এরকম ভাবে এক্সাম্পল দিয়েও কোয়েশ্চেন আসতে পারে। ভীষণ ইম্পর্টেন্ট টাইপের একটা কোয়েশ্চেন, ভালোভাবে দেখবে। কম্পিটিটিভ এক্সামের জন্য তো এই ধরনটা খুবই ইম্পর্টেন্ট। এইচএসে হয়তো এত বড় কোয়েশ্চেন নাও দিতে পারে, কারণ 1 মার্কসের কোয়েশ্চেন আসে। নিটে এক একটা কোয়েশ্চেনের 4 মার্কস থাকে, তাই এই ধরনের কোয়েশ্চেন তোমরা আশা করতে পারো। যদি দুজন এবি রক্ত শ্রেণীর ধারণকারীর মধ্যে বিবাহ হয়, মানে মাতাও এবি পিতাও এবি, তাহলে তারা বেশ কয়েকটি সন্তান ধারণ করেন। তাদের সন্তানদের রক্ত কি কি হতে পারে? শ্রেণীর গ্রুপ এ হতে পারে, বি হতে পারে, বি হতে পারে।
অনুপাত দিয়ে দিয়েছে 1:2:1, মানে এ হচ্ছে 1, AB 2 আর B 1। প্রোটিন ইলেকট্রোফোরেসিসের আধুনিক পদ্ধতি অনুসারে এ আর বি এর প্রকৃতির প্রোটিনের উপস্থিতি AB রক্তশ্রেণীতে এককভাবে প্রকাশ পায়। এটা যার উদাহরণ। এটাও হচ্ছে যেরকম উদাহরণ, যেই প্রকটতার উদাহরণ তাকে আমরা বলবো সহপ্রকটতা। ডি অপশন কারেক্ট হবে, যেখানে F1 জনুর মধ্যে দুটো বৈশিষ্ট্যই পুরোপুরি পরিলক্ষিত হয়। নেক্সট কোয়েশ্চেন, নিম্নের কোনটিতে মনোজমি বলা হয়? মনোজমি মানে 2n-1, এই অপশনই হয়ে যাবে কারেক্ট। নেক্সট, মানুষের বংশতালিকা বিশ্লেষণে ব্যবহৃত প্রতীক চিহ্নগুলোর মধ্যে নিচের কোনটা সঠিক? যদি ডাবল অ্যারো দেওয়া থাকে একটা স্ত্রী আর পুরুষদের মধ্যে, মানে নিকট আত্মীয়দের মধ্যে মিলনকে বোঝায়, এই অপশনটাই তো কারেক্ট হলো। অনেক সময় হয় কম্পিটিটিভ এক্সামগুলোতে যেখানে তোমাদের মাল্টিপল অ্যান্সার কারেক্ট হতে পারে, মানে একের বেশি অপশন কারেক্ট হতে পারে। তাই কম্পিটিটিভ এক্সামগুলোতে যতগুলো অপশন, 4টে অপশন তোমাদের দেওয়া থাকে, 4টে অপশনই একবার পড়ে নেবে। এখানে কি দেওয়া আছে দেখো, এটা হলো কি সুস্থ পুরুষ, না এটা মহিলা, এটা হলো পুরুষ, মানে এই দুটো ভুল ইনফরমেশনস। যদি এরকম ডায়মন্ড শেপ থাকে মানে লিঙ্গটা নির্ধারণ করা যায় না অপত্যদের, মানে এটা কি হয়ে যাবে, আক্রান্ত পুরুষ হবে না। যদি সেডেড থাকে মানে আক্রান্ত, ডিজিজ রিলেটেড, কিন্তু পুরুষ বলা যেতে পারে না। এটা আমরা বলতে পারবো যে সমস্ত অপত্যদের লিঙ্গ নির্ধারণ করা সম্ভব নয় সেই রকম অপত্যদের আমরা ডায়মন্ড শেপ দিয়ে দিই, আর সেডেড মানে সেটা আক্রান্ত। যেহেতু এটা আইডেন্টিফাই করে দিয়েছে লিঙ্গটা পুরুষ, সেজন্য ডি অপশনও হবে না, ভুল। তোমাদের বলেছে কোনটা সঠিক বলে এই অপশন হয়ে যাবে কারেক্ট। নেক্সট, জাত ত্রুটির কারণে বর্ণান্ধতা হয়, বর্ণান্ধতাও একটা এক্স লিঙ্ক ডিজিজ, এটার সঠিক অ্যান্সার হলো কোন কোষ? নেক্সট কোয়েশ্চেন, প্রোটিন সিনথেসিস ইনিশিয়েশনের কোডন হলো মিথিওনিন, যেটা AUG দ্বারা রিপ্রেজেন্ট করা হয়। 3টে স্টপ কোডন ভালোভাবে দেখে রাখবে। কোন কোডটা কোন অ্যামিনো অ্যাসিডকে কোড করছে, কোনো একটা কোডন কোন অ্যামিনো অ্যাসিডকে কোড করছে, এরকম ভাবেও কোয়েশ্চেন্স কিন্তু আসে কম্পিটিটিভ এক্সামে। সবসময় প্রোটিন সিনথেসিস যখন হবে প্রথম অ্যামিনো অ্যাসিডটা AUG হয় আর সেটা মিথিওনিনই হবে। নেক্সট, নিচের কোনটা রাইবোজোমে জেনেটিক বার্তা বহন করে? মেসেঞ্জার RNA, সঠিক অ্যান্সার হয়ে যাবে সি অপশন কারেক্ট। 9টা, নিউক্লিওজোম ভীষণ ইম্পর্টেন্ট একটা টপিক, ভালোভাবে দেখে রাখবে, এইচএস এর জন্য কিন্তু ইম্পর্টেন্ট। উপাদান কি কি? ডিএনএ আর হিস্টোন প্রোটিন। হিস্টোন প্রোটিনগুলোর টাইপগুলো ইম্পর্টেন্ট, কোথায় কোনটা থাকছে, কিরকম আকার ধারণ করে নিউক্লিওজোম, ভীষণ 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 রকম ভাবে ইম্পর্টেন্ট। আমি সাজেশনে বলে দিয়েছি এইচএস এর জন্য কি কি ইম্পর্টেন্ট। যারা এখনো পর্যন্ত সাজেশনস গুলো দেখোনি, চ্যানেল সাবস্ক্রাইব করে সাজেশনস গুলো চেক করে নেবে। যেগুলো এমসিকিউ প্র্যাকটিসের ভিডিও দিচ্ছি সেগুলো তোমরা চেক করে নেবে। যারা আছো আমার চ্যানেলে, তোমরা বন্ধুদের সাথে ভিডিও শেয়ার করো, তাহলে তারাও চ্যানেলে জয়েন করতে পারে। এখানে সঠিক অ্যান্সার হয়ে যাবে ডি এর অপশনটা কারেক্ট। নেক্সট কোয়েশ্চেন, আরএনএ থেকে উৎপাদিত ডিএনএ কে বলা হয় সিডিএনএ। কারেক্ট অপশন সি হয়ে যাবে কারেক্ট। ডিএনএ তন্ত্রীটা হলো ঋণাত্মক, কেননা এখানে ফসফেট গুলো থাকে যেগুলো নেগেটিভ চার্জ, বলে টোটাল ডিএনএ তন্ত্রীটাকেই আমরা বলতে পারি নেগেটিভ বা ঋণাত্মক আধানযুক্ত। এই অপশন কারেক্ট। ব্যাকটেরিয়ায় ডিএনএ রেপ্লিকেশন কখন হয়? বিভাজনের জাস্ট আগেই রেপ্লিকেশনটা হচ্ছে। কারেক্ট অ্যান্সার হলো ডিটা কারেক্ট। তারপরে 13টা, ট্রান্সলেশনের জন্য প্রয়োজনীয় আরএনএ। ট্রান্সলেশনের ক্ষেত্রে টিআরএনএও লাগে, আরআরএনএও লাগে, এমআরএনএও লাগে, তাহলে সব কটা হয়ে যাবে কারেক্ট অপশন। তারপরের কোয়েশ্চেন, ডিএনএতে নাইট্রোজেনযুক্ত ক্ষারক, ফসফেট আর শর্করা
কোনটা সরিয়ে দিলেও ডিএনএ দৈর্ঘ্যের ওপর কোনো প্রভাব পড়বে না, মানে এরকম একটা কিছু সরাতে হবে যেটা ডিএনএর ব্যাকবোন্ডে প্রেজেন্ট থাকে না। তাই কারেক্ট অ্যান্সার হয়ে যাবে নাইট্রোজেন যুক্ত ক্ষারক যেগুলো হাইড্রোজেন বন্ড করছে। পিউরিনের এক্সাম্পলগুলো কি কি, পিরিমিডিনের এক্সাম্পলগুলো কি কি, এ আর টি এর মধ্যে কতগুলো বন্ড হয়, জি আর সি এর মধ্যে কতগুলো বন্ড হয়, এরকম ভাবেও কিন্তু কোয়েশ্চেন আসতে পারে। ইম্পর্টেন্ট কোয়েশ্চেন, ভালোভাবে দেখে রাখবে। ডিএনএ যে স্ট্রাকচারটা রয়েছে সেটাও দেখে রাখবে, তাদের ব্যাকবোন্ডে কি কি থাকে সেটাও দেখে রাখবে। এখানে তোমাদের অ্যাঙ্গেলগুলো দিয়ে, দৈর্ঘ্যের পরিমাপগুলো দিয়েও কিন্তু কোয়েশ্চেন আসে। নেক্সট, খুব ইম্পর্টেন্ট, ভালোভাবে দেখবে, এইচএস এর জন্যও ইম্পর্টেন্ট। ল্যাকটোজ অপেরনকে নিয়ন্ত্রণ করে ল্যাক রিসেপ্টর আর ক্যাপ আর সিএএমপি এই জোটটা। তাহলে এখানে সঠিক অ্যান্সার যেটা হয়ে যাবে বি অপশন কারেক্ট। তারপরের কোয়েশ্চেন, প্রাণ সৃষ্টির পূর্বে পৃথিবীর বায়ুমণ্ডলে কি ছিল? এইভাবেও কোয়েশ্চেনটা আসতে পারে এইচএস এর জন্য। প্রাণ সৃষ্টি প্রথম কোথায় দেখতে পাওয়া যায়, আর প্রাণ সৃষ্টির আগে বায়ুতে কি থাকতো না, অনুপস্থিত ছিল, সেটা হবে মুক্ত অক্সিজেন, কারেক্ট অপশন। এই দুটো পয়েন্ট থেকেও কিন্তু ক্লাস 12-এ কোয়েশ্চেন আসার চান্স খুব বেশি। এখানে সঠিক অ্যান্সার হবে মিথেন, অ্যামোনিয়া, হাইড্রোজেন আর জলীয় বাষ্প। এটা প্রাণ সৃষ্টির আগে বায়ুমণ্ডলে দেখতে পাওয়া যেত। ডারউইন তত্ত্বের মূল প্রতিপাদ্য হচ্ছে প্রাকৃতিক নির্বাচন। কিছু কিছু জিনিস যেগুলো তোমরা ক্লাস 10-এও পড়েছো সেগুলো আবার 12-এ রিপিট হবে, ইম্পর্টেন্ট এরিয়া, তাই ভালোভাবে এই টপিকগুলো পড়ে রাখবে। কোনটা বিবর্তনের সাথে সম্পর্কিত? অ্যান্সার হলো প্রকরণ। তারপরের কোয়েশ্চেন, ইম্পর্টেন্ট পয়েন্ট, মানুষের ভার্মিফর্ম অ্যাপেন্ডিক্স হচ্ছে অভিব্যক্তির নিষ্ক্রিয় অঙ্গ ঘটিত প্রমাণ। চোখের মধ্যে যে নিষ্ক্রিয় অঙ্গটা থাকে সেটা মনে করে নাও। ভ্রূণের বৃদ্ধির ক্রম পর্যায় কি? প্রথমে হয় জাইগোট, তারপরে মরুলা, ব্রাস্টুলা, গ্রাস্টুলা, ভ্রূণ। সঠিক অপশন যেটা, তাহলে সি হয়ে যাবে কারেক্ট অপশন। তারপরে ডারউইন ফিঞ্চেস কোথায় দেখতে পাওয়া যায়? সঠিক অ্যান্সার হলো গ্যালাপাগোস দ্বীপপুঞ্জে। আজকে আমি তোমাদের 21টা কোয়েশ্চেন আলোচনা করালাম ইউনিট 2 এর 4টে চ্যাপ্টারকে কভার করে। যারা ওয়েস্ট বেঙ্গল বোর্ডের স্টুডেন্ট, কম্পিটিটিভ এক্সামকে টার্গেট করছো, যেহেতু আমি এনসিইআরটি বেসড করে কোয়েশ্চেন অ্যান্সার গুলো তোমাদের প্র্যাকটিস করাচ্ছি, তাই প্রথম ভিডিও যারা দেখছো চ্যানেল সাবস্ক্রাইব করে এমসিকিউ এর প্র্যাকটিস কোয়েশ্চেন্স গুলো দেখে নেবে। আমার ক্লাস 12 এর জন্য সাজেশন ভিডিও দেওয়া আছে, তোমরা গিয়ে সেগুলোও চেক করে নিতে পারো। ভালোভাবে পড়ো। আজ এখানেই ভিডিও শেষ করছি। থ্যাংক ইউ ফর ওয়াচিং।